বাচ্চারা ধরে আনতে এত সময় লাগে? তুই কার দিকে তাকাইছস জানোস? ওই যে আমার কলিজারে কি কইছে? আরে আমার কলিজারে কি কইছে? মাল কইছে। ওই জানো তোমার কি কইছে? মাল কইছে। বন্দির বাচ্চা, তোর কত বড় কলিজা, তোর কলিজা কত বড়, তুই মাল কইছস কারে? তুই জানাস কাল না হইয়া যদি আমার কুমির হইতো তাহলে আমি তোর গালে মুদ্রা দিতাম। তুই কি আমার চেকের স্বামী? একটা পুঁটি মাছ ধরতে তোর 12 ঘন্টা লাগে, তাহলে একটা বোয়াল মাছ ধরবি কয়দিনে? আর এই যে মাঠের সময়টা যদি তুই খাটা দিতি না, তাইলে তোর স্বামী হিসেবে আমি কদর করতাম। আরে তোর কয় হিজড়া কইলেও কম হইব। আহা বউ, এত কথা কইসকে? তুই যা ভিতরে, আমি দেখতেছি, যা ভিতরে যা। এই দিদার, ওই যে মুখ দিয়া আমার কলিজারে মাল কইছে, আর জিব্বাটা কাইতে ফালা। এইবার তুমি খুশি তো জান? না, আমার লাগবে ওর জান।
এতক্ষণে তোমার আসার সময় হলো? সরি জান, কাজ করতেছিলাম। কলটা তো ধরবা, কতগুলো কল দিছি। এই সামান্য বিষয় নিয়ে রাগ করবা বলো? তোমাকে রাগ করলে মানায়? তুমি হচ্ছে একটা মায়া। থাক, আর বলতে হবে না। সেই সকালবেলা কলেজ ফাঁকি দিয়ে এখানে এসে বসে আছি, আর তুমি আসো তোমার কাজ নিয়ে। সরি জান, এই যে কান ধরলাম, এবার খুশি? হইছে, আর ঢং করা লাগবে না। দেখো, তুমি শুধু শুধু রাগ করো। আমি কি এমনি এমনি কাজ করি? টাকার জন্যই তো। টাকা রোজগার করতে করতে আজকে 4 বছর হলো, এখনো বিয়ের কোনো নাম নেই। আর কত রাফি, 4টা বছর হতে চললো। ওইদিকে চাচা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কোনো রকম কলেজটা পার করলে আমাকে বিয়ে দিয়ে দিবে। তো আমি কি করব বলো? কি করবো মানে? বিয়ের প্রস্তাব পাঠাবো আমার বাসায়। প্রস্তাব পাঠাবো? তারা কি মানবে? আমি হলাম সামান্য একজন চায়ের দোকানদার। মানবে না কেন? তোমার নিজের দোকান, 2জন লোকও তোমার আন্ডারে কাজ করে। না মানার কি আছে? আর যদি না মানে তাহলে আমরা পালিয়ে যাব। বললেই হলো রিয়া, এখানে অনেক টাকার বিষয়। কিন্তু তুমি আর এভাবে কত রাফি, একটু বোঝার চেষ্টা করো। তুমি কিছু চিন্তা করো না, এই বছরটা যাক, আমি সব কিছু গুছিয়ে ফেলবো। আর মাত্র কয়েকটা দিন, একটু ধৈর্য ধরো। কতবার কইছি ডাবগুলো কম দামে ছাইরা দি, খালি না। এ কুতুব, কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। আচ্ছা, মিছিলে তুই গেলি, ওই গেল না, ঘটনা কি? ভাই হয়তো অসুস্থ ছিল, তাই যাইবার পারে না। চিন্তা করেন না, পরের বার যাই। ওই পরের বার যেন তোর মিছিলে দেখি। হ্যাঁ, লয়ে যাইস, বর্তমানে লোকজনই পাওয়া যায় না। দে একটু বেনসন সিগারেট দে। বেনসন সিগারেট খাবেন? আর বেনসন তো বাইরে। ভাই বেনসন সিগারেট তো নাই। আরে তুই জানোস না বেনসন সিগারেট নাই? বেনসন বেনসন নাই ভাই। এবারে বাইরে তো লয়ে যা। যা 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 যা। যা। বলাইছে আপনার। হয় তুই বাইরে যা তো। ও, আসসালামু আলাইকুম। ভাই, কোনটা আসলে করছি রাগের বসে, বুঝছেন? ওর সাহস কত বড়, হয় আমার বউরে মাল কয়। আচ্ছা কোন, আমার বউরে যদি মাল কয় তাহলে আমার মাথা গরম হইব না? এই একই কথা যদি আপনার বউরে কইতো তাহলে আপনি কি করতেন? আমার জায়গায় আপনিও সেম কাজটাই করতেন। এখন ভাই ভুল বশত হোক আর যেভাবেই হোক কামটা হয়ে গেছে, আপনি এখন এটারে ট্যাকেল দেন, বুঝছেন? আমি আর কিছু জানি না, কেমনে দিবেন এটা আপনি জানেন। আমি কাম করছি, ট্যাকেল দেওয়ার দায়িত্ব আপনার, আপনি ভাই ট্যাকেল দেন। না ভাই, এটা একটা কাকপক্ষীও জানে না।
শুধু আমি আর দিদার আছিলাম, আর আমার বউ আছে, আর কেউ দেখেনি। ঠিক আছে ভাই, আপনি আমার বিষয়টা দেখেন, আমিও আপনার বিষয় দেখব। ওকে ভাই, ওকে ওকে ওকে, ঠিক আছে। এই নেন ভাই। জমির মিয়া, কচির মাথায় কাটাল রাইকে তো 5 বছর অনেক খাইতেছ, আর কত খাইবা? আর তোমার ভাই দিদার যা কাম কইরা খাইতেছে, এই ওসির উসিলেই তোমরা বাচ্চা রইছ, বুঝছো? একটু হিসাব নিকাশ করে চইল। আমার লোকে তো এতদিন ধরে আছেন, সারাক্ষণ তো আঙ্গুল ছাড়া তো আর কোনো কিছু দিতে পারেন না। বয়স হয়ে গেছে মিয়া। দেখছো তোমার ছোট ভাইয়ের ব্যবহার, এটা একটা ব্যবহার হইলো? আমি একটা মুরব্বী মানুষ, কত বড় কথাটা বললো। ওই চেয়ারম্যান থামো তো, এই তুই চুপ কর। আর কি বালের ফোন দিছো সসিরে, এখনো আয় না? আরে ভাই চিল্লাইন না তো, কইলাম তো আইতাছে, ফোন তো দিছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ওসি, আজকাল তো তোমার ডাইকাও পাওয়া যায় না, ঘটনা কি? দেখবেন কেমনে, এই ওসি আর চান এক হয়ে গেছে। টাকা কম পাঠালেন কেন সেটা কোন? কম কই দিলাম? তোমার লকার তুমি এমনিতেই টাকায় টাকায় ভরে গেছে, সব আমার টাকা, আবার কম কও? এখন ডাকছেন কি লাগা সেটা বলেন। ডাকছি, আমার ভাই একটা আকাম করে ফেলাইছে, বরাবরের মতো এবারও এটা ধামা চাপা দেওয়া। ওসি সাহেব, তুমি টাকার কোনো চিন্তা করে না, বুঝছো? এই জমির মিয়ার যা টাকা আছে তোমার টাকার পাহাড় করে দিতে পারবো, এই নিয়ে কোনো টেনশন করে না। আমরা কোন আকাম আর ওসি করবো সুকাম নাকি বড় ভাই? দিদার, ওর কল্লাটা আমার এনে দিতে হবে। কার কল্লা? আরে ওই দিন যে মার্ডার করছি, চার দোকানে গেছিলাম, চার দোকানের ওই পোলাটা সব শুইনা ফেলাইছে। ওই যদি বাচ্চা থাকে, তুই আমি আর আমাকে ধান্দাপাতি সব একবারে শেষ। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? এই তো আছি তো ভালো। কিরে তুমি ডাকছিলে কি লিগা আমারে? এত জরুরি তরফ? আইছেন, বহেন, মাথা ঠান্ডা করেন, কইতাছে। ওই আমার সময় নাই, তাড়াতাড়ি করতে হইব। ওই বসের মাথা ছাতি ধরতো, যে রোদ পড়ছে। হঠাৎ করে এত তলব, এই দুপুর বেলা ঈদের বাটায় আনলি, ডাকবে একটা 5 স্টার হোটেল, আর ডাকলি কই এই ঈদ বাট। ভাই আপনি তো জানেন আমার জন্ম এই জায়গায়, আমার থাকা খাওয়া পরন সবই এই জায়গায়, আমার সব কার্যকলাপ তো আমি এখানেই করি। তা আপনার আমি এখানে ডাকুন আর ডাকুন কই? ভাই আমার একটা কাজ করে দিতে হবে। গেন্ডি না বাগাইলে তো আমার কথা মনে থাকে না তোমার। ভাই আসলে বিষয়টা এরকম না, সেই দিন একটা মার্ডার করছি, আর এই মার্ডারের কথা একটা পোলা যাই না গেছে। এখন এই পোলা যদি আদালতে যায় বা থানায় যে মুখ খোলে, তাহলে তবে আমাকে কারো বাঁচন নেই, দান্দাপাতি সব। এখন ওই পোলাটাকে খুন করমু, আপনার ভাই এটা ট্যাকেল দিতে হবে, আপনি না করতে পারবেন। কেমনে করবেন এটা আপনার ব্যাপার, আর এর লিগেই আপনার রাখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো বসুন। কি ব্যাপার স্যাপার, কি নিয়ে আলাপ আলোচনা চলছে? শোন জমির, সামনে কিন্তু আমারও বিপদ আছে, আমি এসব ঝামেলা জড়াইতে পারবো না, তোর ঝামেলা তোরাই দেখ। আসলে ব্যাপারটা তুমি না দেখলে দেখবে কে? ভালো মন্দ টাকা পয়সা সিস্টেম তুমিই খাও, সকল ঝামেলা তোমারই দেখতে হইব। আপনি থামেন মিয়া, আপনি কোনো দিতে পারবেন, আপনি গেলে পারবেন মাথায় জ্ঞান দিতে, বুঝছেন? থাকেন আপনি জ্ঞান দিতে। সব ব্যাপার তো তুমিই দেখবা, সব টাকা পয়সা সব তো তুমিই খাও। হ্যাঁ জমির, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভালো মন্দ যা আমি দেখবো। আসলে জমির,
আমি তোমার ভালো মন্দ সবই দেখবো, ঠিক আছে, কিন্তু পুলিশের ঝামেলা আমি দেখতে পারি। কি ব্যাপার ওসি, এই অবেলায় তুমি? পকেট কি এই মাসে আগে আগে খালি হয়ে গেছে নাকি? না জমির মিয়া, আমার পকেট খালি হয় নাই, আমার লকআপ খালি। মানে কি কইতে চাও তুমি? অনেক তো গায়ে হাওয়া লাগায় ঘুরছেন, এবার একটু মামার বাড়ির আদর খেয়ে আসেন। এই রফিক, তোর সাহস তো কম না, তুই আমার জামাই এরেস্ট করতে চাস? কি করছে ও? আহা, তুই থাম তো, আমি দেখতেছি। ওসি, তোমার কিন্তু দিন দিন সাহস বাইরেই চলতেছে। কি হয়েছে একটু খোলাসা করে কও তো। মনে করছেন কেউ জানবো না? সব প্রমাণ আমার হাতে আছে, এইবার লকআপ নিতে আপনার কেউ বাধা দিতে পারবো না। মুখ সামলায় কথা বল। তুই আমাকে থানায় নিয়ে যাবি, আমাকে, আমার টাকায় তুই চলস, আর তুই আমাকে অ্যারেস্ট করতে আসছস। বালতির পুত, তোর এত বড় সাহস, তুই আমার জামাইরে পুলিশ দিয়ে দিছিস। খালি ওরে বাইরে হতে দে, তোরে আমি কাইটটা পিস পিস করে গাঙ্গের জলে ভাসাই দিবি। বিশ্বাস করেন আপা, আমি এসবের কিছু জানি না। এটা তুই কোনো কাম করছিস কম? আমি কি করলাম? কি করছিস তুই জানোস না? ওই দিন জমির ভাই দোকানে আইছে, কারে মামলা করছে, কারে খুন করছে সেটা তোর জানা লাগবে কেন? তোর শোনা লাগবে কেন? আমিও তো ছিলাম, ওই আমি তো শুনি নাই। আমি তো ওই দিন কিছুই শুনি না। আরে ভাই, এখানে কোনো একটা ভুল বুঝাবুঝি হইতেছে, আমি এসবের কিছুই জানি না। জানি না যে কপালে কি আছে, আল্লাহ জানে। তোর লাগে নিয়ে আমারও মরা লাগে। এই তুই যা তো, আমার ওর সাথে কথা আছে। তোরা আসিস তোকে প্রেম নেয়া, আল্লাহ জানে আমার কপালে আল্লাহ কি রাখছে। কি হয়েছে, সমস্যা কি? সমস্যা তো হইছে একটা। কি হয়েছে? আর কইও না, একটা মিথ্যা ঝামেলার মধ্যে ফাঁসিয়ে গেছি। কি হয়েছে খুলে বলো তো। শোনো তাইলে, এখানে আমার কোনো দোষ নেই। বুঝতে পারছি, ওরা খারাপ মানুষ, ওরা কাউরে খুন করতে একবার চিন্তাও করে না। চিন্তা করো না, আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। চলো। কিরে, কথা বলছ না কেন? তোর কি মন খারাপ? আর বলিস না, রাফি একটা ঝামেলায় পড়ছে। কি ঝামেলা? ওই যে ওর এলাকায় একজন নেতা আছে না, তার কোন কথা যেন ফাঁস করে দিচ্ছে, এখন এটা নিয়ে ঝামেলা চলতেছে। তাদের সাথে লাগতে গেল কেন? আরে ও লাগতে যাবো কেন, ওনারা একটা ভুল বুঝাবুঝিতে ওকে দোষারোপ করতেছে। আমি বলি কি, তোরা একটা কাজ কর, তোরা দুজন এলাকা থেকে পালাই চলে যা। আমিও সেটাই ভাবতেছি, আজকে রাফিকে এটা বলবো। এতক্ষণ সময় লাগে আসতে? আর কি বলবো, তাড়াতাড়ি বলো তো। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তুমি জমির বিষয়টা নিয়ে কিছু ভাবছো? তুমি কি জানো সে কত খারাপ মানুষ? সে যদি জেল থেকে বের হয় তাহলে তোমার জীবনটা একদম শেষ করে দেবে। আমি বলি কি, চলো না আমরা এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ ভাইয়া, রিয়া ঠিকই বলছে, আপনারা পালায়ে যান, এটাই ভালো হবে। শোনো, আমি ভয় পাওয়ার ছেলে না, আমাকে শুধু শুধু ভয় দেখায় না। এই কথা আমাকে দ্বিতীয়বার বলবা না। আমি চোরও না, ডাকাতও না, তাহলে আমি কেন পালাবো? বুঝছি, তুমি তো মরবার সাথে আমাকে নিয়েও মরবা। আল্লাহ জানে কপালে কি আছে। আচ্ছা, এই বিষয়ে পরে দেখা যাবে, এখন চলো তো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে রাফি, আমার প্রজেক্টে তুমি কি মনে করে বাবা? চাচা, ওই যে জমির ভাইয়ের বিষয়টা নিয়ে আইছিলাম। আরে বাপ, এই ব্যাপারটা তো আমি আসলে জানি। ঠিক আছে, তুই এই ব্যাপার চিন্তা করিস না, আমি এই ব্যাপারটা দেখতেছি কি করা যায়। চাচা, আপনি তো ভালো করেই জানেন আমি, আমার বাপ
ছোটবেলা থেকে এইখানে আমরা কোনো ঝামেলায় যাই নাই। আচ্ছা বাবা, আমি বললাম তো আমি যতটুকু চেষ্টা আমি করবো তোর জন্য। চাচা আপনি এই বিষয়টা দেখেন, ওরা কইতাছে আমি নাকি ওদের নামে মামলা করে দিছি। হ্যালো, কিরে তোর খবর কি? তুই নিশ্চিন্তে ঘুরতাছস গায়ে হাওয়া দিয়া না? ঘুরুম না কেন ভাই, আমি কি কোনো দোষ করছি না ভুল করছি? আর আমার মনে হইতাছে আপনাদের কোথাও ভুল হইতাছে। শোন, জমির কোনো সময় ভুল করে না। আর জমির কি জিনিস তুই এখনো চিনস নাই। তুই বাঘের গোয়ায় ঢুকছস, তুই টের পাবি। দেখেন ভাই, আপনারা যতই ভয় দেখান আমি এলাকা ছাড়তেছি না। এই বিষয়ে আপনার নিশ্চিন্তে থাকতে পারেন। কিরে দিন দিনে তোর সাহস বেড়েছে না? তোর গলাটা জব্দ করে রাখিস, বুঝছস? তোর গলাটা পিস পিস করে সমীর কাটবো, বুঝছস? আমি তোর কিছু করলাম না, মনে রাখিস। বলে আমি তো তোর এই খুঁজতাছি, তুই কি মনে করছস তুই আমার হাত থেকে পালায় বাঁচতে পারবি? একদম বইরা দিবি। ভাই ভাই আমি কিছু করি না, আপনার কথা ভুল হইতেছে ভাই। এই জমিরের কখনো ভুল হয় না। তোর লাইগে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আমি চাইলে তোরে এখানে কুঁচতে ফেলাইতে পারি, কিন্তু না, আমি তোরে এত সহজ মরণ দিব না। তোরে আমি তিলে তিলে মারব, কথাটা মনে রাখিস। যা।